সন্তুষ্ট থাকা। কি থাকা? সন্তুষ্ট থাকা। ও দুনিয়ার মুসলমান ইমানদার বললাম, দুনিয়ার জমিনে আমরা এসেছি ইবাদত করতে। ইবাদত আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতি সৃষ্টি করছি ইবাদত করার জন্য। ইবাদত কাকে বলে? আমরা অনেক মনে করি শুধুমাত্র নামাজ পড়া ইবাদত, শুধুমাত্র রোজা রাখা ইবাদত, শুধুমাত্র হজ্জে বাইতুল্লাহ নাম ইবাদত, শুধুমাত্র যাকাত আদায় করার নাম ইবাদত। মুফাসসিরিনে কেরাম বলেন না 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 না, শুধুমাত্র নামাজ পড়ার নাম ইবাদত নয়, শুধুমাত্র রমজানের রোজা রাখার নাম ইবাদত নয়, শুধুমাত্র হজ্জে বাইতুল্লাহর নাম ইবাদত নয়। ঈমানদারের জিন্দেগীর সবগুলা কাজ হবে ইবাদত। তবে শর্ত হলো দুইটা। এক নম্বরে ঈমানদার জিন্দেগিতে যা করবে যা বলবে সব কিছু করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। ঈমানদার বিয়ে শাদী করবে তাও আল্লাহর সন্তুষ্টির জন্য। ঈমানদার প্রস্রাব পায়খানা করবে তাও তার সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। সর্বক্ষেত্রে যদি ঈমানদার রেজায়ে মাওলার উপরে আমল করতে পারে, ঈমানদারের জিন্দেগীর সবগুলোকে সব বিষয়কে আমি রব্বুল আলামিন বন্দেগী হিসাবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো রেজায়ে মাওলা। যা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, যা করবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। বোঝানোর জন্য একটা উপমা দিই। খলিফা হারুনুর রশিদের শাসনামলে একজন লোক ছিল বাহালুল। মানুষ তার বলতে পাগল, আসলে সে পাগল, তবে আল্লাহর পাগল। কার পাগল? আল্লাহর পাগল। খলিফা হারুনুর রশিদ রাজ দরবারে বসা, ওইদিকে বাহালুল পাগলা, পাগল বাহালুল রাস্তা দিয়ে হাঁটিয়ে যায়। বাদশা হারুনুর রশিদ তার মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলে, ওই যে রাস্তা দিয়ে হাঁটে বাহালুল, তার একটু ডাকে নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। খলিফা হারুনুর রশিদের মন্ত্রীরা দৌড় দিয়ে গিয়া বাহালুল পাগলাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি বাদশা হারুনুর রশিদের কাছে নিয়ে আসে। বাদশা হারুনুর রশিদ বাহালুলকে জিজ্ঞাসা করে, বাহালুল, কি কারণে তুমি আল্লাহর এত নৈকট্য অর্জন করতে পারছো? কি আমল করো? কি আমলের বদলে তুমি আল্লাহর এত কাছাকাছি চলে গেছো? একটু বলো, একটু বলো। বাহালুল বলে, যেভাবে আপনি আমার তাড়াতাড়ি নিয়ে এসছেন সেভাবে, যেভাবে আপনি আমার তাড়াতাড়ি নিয়ে এসছেন সেভাবে। কি বললো বুঝলাম না। বাহালুল বলে, বাদশা সাহেব, যদি আমি বাদশা হারুনুর রশিদের সাথে সাক্ষাৎ করতে চাইতাম, অনেক কষ্ট করে ব্যক্তিত্বটা স্বীকার করার পরে আমি বাহালুল বাদশা হারুনুর রশিদের সাক্ষাৎ করতে পারতাম। কি বলেন? এত ইজি হতো? বাহালুল যদি বাদশার সাথে সাক্ষাৎ করতে চাইতো, ব্যাপারটা কি ইজি? আপনি যদি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চাই, এটা কি সহজ হবে? বুঝতেছেন না? সহজ হবে? অনেক কষ্টের পরে, তাও মনে কি নাই গ্যারান্টি নাই। কিন্তু যদি আজকে প্রধান উপদেষ্টার চিঠি দেয়, অমুক জেলার অমুক থানার অমুকের সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই, বলেন তো দেখি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করা তখন কি আর কঠিন হবে নাকি? কঠিন? কঠিন নয়। বাহালুল বলে, ও বাদশা হারুনুর রশিদ, আমি আল্লাহর কাছাকাছি চলে গেলাম কিভাবে? যেভাবে আপনি আমারে নিয়ে এসেছেন সেভাবে। অর্থাৎ আপনি যেহেতু আমারে তালাশ করতেছেন, আপনি যেহেতু আমারে সাক্ষাৎ করতে চাইতেছেন, এই জন্য সাক্ষাৎ করাটা ইজি। তাড়াতাড়ি আপনার কাছে চলে এসেছি। আমি রবের সাক্ষাৎ করতে চাইতেছি, আমার চাওয়া পাওয়াতে কিছু যায় আসে না। আসমানের মালিক আল্লাহ আমি বাহালুলকে তার কাছাকাছি নেওয়ার কাছাকাছি নিতে চাইতেছে। এই জন্য আমি বাহালুল আল্লাহর কাছাকাছি যাওয়াটা সহজ হয়ে গেছে। আমি চাইতেছি, আমার চাওয়াতে কিছু যায় আসে না। আল্লাহ চাইতেছে যে আমি তার কাছাকাছি থাকি। ভাই অবস্থা বুঝল? এই যে দুনিয়ার জমিনে যারা রেজায়ে মাওলার উপরে আমল করবে, তারা আল্লাহর কাছাকাছি থাকবে। তো তারবিদুকা মিনাল্লাহ। আল্লাহর রেজামন্দির উপরে যারা আমল করে, আল্লাহর সবগুলা ফয়সালার উপরে যারা সন্তুষ্ট থাকে, তারা কার কাছাকাছি থাকবে ভাই? সবাই কথা বলেন, কার কাছাকাছি থাকবে? আল্লাহর কাছাকাছি থাকবে। আমরা সবাই জাবুর কিতাবের নাম শুনছি কিনা? আসমানি কিতাব, হযরত দাউদ আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছে। দাউদ, জবুর। কি কিতাব ভাই? সবাই কথা বলেন, কি কিতাব ভাই? জবুর। জবুর কিতাবের ভিতরে এসেছে আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া দাউদ, ও দাউদ, হাল তাদরি মান আসরাউন নাসি বাররান আলাস সিরাত, ও
ও পয়গম্বর দাউদ, আপনি কি জানেন নাকি দুনিয়ার জমিনে কোন মানুষগুলো আল্লাহর ফুলসিরাতের উপরে তাড়াতাড়ি পাড়ি দিতে পারবে? ফুলসিরাত তাড়াতাড়ি পার হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে কারা? আপনি কি জানেন নাকি? হাল তাদরি মান আসরাউন নাসি বাররান আলা সিরাত, দুনিয়ার জমিনে কোন মানুষগুলা ফুলসিরাতের উপরে তাড়াতাড়ি পার হইয়া আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে? আল্লাযীনা ইয়ারদাউনা বিহুকমি, আল্লাহ বলেন ও পয়গম্বর দাউদ, দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষেরা আমি রবের ফয়সালায় সন্তুষ্ট থাকে ওই সমস্ত মানুষগুলা ফুলসিরাতের উপরে পার হইয়া তাড়াতাড়ি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? এতক্ষণের কোরআনের আয়াত এবং হাদিস এবং সাহাবায়ে কেরামের কৌল থেকে কি বুঝলেন? দুনিয়াতে আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালার উপরে কি দেখতে হবে ভাই? বুঝেন নাই মনে হয়? আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালার উপরে কি দেখতে হবে? সন্তুষ্ট দেখতে হবে। পৃথিবীতে আল্লাহ যতগুলো নবী রাসূল পাঠাইলেন, আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবী রাসূল আল্লাহর ফয়সালার উপরে কি ছিলেন? সন্তুষ্ট ছিলেন। যেমন হাদিসের ভিতরে এসে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل ثم الأمثل। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে সবচাইতে বেশি দুঃখ আসছে নবী রাসূলগণের কাছে। সবচাইতে বেশি দুঃখ আসছে কার কাছে? সবাই বলেন সবচাইতে বেশি দুঃখে ছিল কারা? নবী রাসূলগণ। সুম্মাল আমসাল, এরপরে নবী রাসূলগণের পরবর্তীগণ। সুম্মাল আমসাল, এরপরে তাদের পরবর্তীগণ। কাজেই ও দুনিয়ার মুসলমান, দুনিয়াতে থাকবা, সুখেও থাকবা, আবার দুঃখ আসবে। তবে সুখ এবং দুঃখ দুইটাই কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত দুনিয়ার জমিনের প্রত্যেকটা নবী রাসূলগণ আল্লাহর সবগুলা ফয়সালার উপরে সন্তুষ্ট ছিল। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাত থেকে বাইর করেছেন, কার ফয়সালা? সন্তুষ্ট ছিলেন কিনা? ছিলেন কিনা? পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গেছেন, কার ফয়সালায়? সন্তুষ্ট ছিলেন কিনা? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট করছেন, পুরা শরীর ওনার পছন্দ হচ্ছে, সবগুলা কার ফয়সালা ছিল? আল্লাহর ফয়সালা। সন্তুষ্ট ছিলেন কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেশ থেকে বাইর করে দিয়েছেন বনি ইসরাইল শুদ্ধা পুষ্টি শুদ্ধা, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। সন্তুষ্ট ছিলেন কিনা? এক কথায় আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সবগুলো নবী রাসূল আল্লাহর সবগুলো ফয়সালার উপরে সন্তুষ্ট ছিলেন। এই জন্য ওনারা আল্লাহর কাছাকাছি চলে গেছেন, কাছাকাছি চলে গেছেন। সাহাবায়ে কেরামের জামাত, তাবেঈনের জামাত, তবে তাবেঈনের জামাত, আইম্মে মুজতাহিদিনের জামাত, আমাদের মুরব্বিগণ সর্ব অবস্থায় আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট ছিলেন। এই জন্য ওনারা আল্লাহর কাছাকাছি চলে গেছেন। আমরা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট নয়, কিছু হইতে দেরি, শুধু হাই হাই করতে দেরি নাই, এই জন্য আমরা আল্লাহর কাছাকাছি যাইতে পারি না। যদি দুনিয়ার জমিনে আমরাও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে পারি, দেখবেন আমরাও আল্লাহর কাছাকাছি চলে যাইতে পারবো। আমরা যদি সন্তুষ্ট থাকতে পারি, আমরাও কার কাছাকাছি চলে যাব? আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে পারলে আল্লাহর কাছাকাছি চলে যাব। যেমন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করতেছেন, হাজার হাজার ফেরেশতাগণ আসি বলতেছেন, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি যদি বলেন আগুনটাকে আপনার জন্য ফুলের বাগান করে দিব। পয়গম্বর ইব্রাহিম বলছেন, ফয়সালাটা কি আপনাদের নাকি আল্লাহ? এটা কার? আল্লাহ। আগুনের ফয়সালা তো আল্লাহর, ফুল বাগানের ফয়সালা আল্লাহর কিনা? ফেরেশতাগণ বলছেন, পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে নাই। পয়গম্বর বলছেন, আল্লাহর পক্ষ থেকে যেহেতু কোনো ফয়সালা আসে নাই, আল্লাহর ফয়সালার উপরে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহ কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। এবার আসেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি, আল্লাহর ফয়সালায় যখন পয়গম্বর ইব্রাহিম বিবি এবং সন্তানকে মরুভূমির মধ্যে গাছের নিচে রাখিয়া, জঙ্গলের মধ্যে রাখি চলে আসতেছেন, কেউ নেই, থাকার কোনো ঘর নাই, কোনো মানুষ নাই, পানি নেই, খাবারের কোনো ব্যবস্থা নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি এবং সন্তানদের রাখিয়া যখন চলে যাইতেছেন, বিবি বলতেছেন, ইলা মান তাতরুকুনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, আপনি আমাদেরকে এখানে কার কাছে রাখি যাইতেছেন? পয়গম্বর ইব্রাহিম বলতেছেন, ইলাল্লাহ, আল্লাহর ফয়সালায় তোমাদেরকে আমি এখানে আল্লাহর কাছে রাখি যাইতেছি। পয়গম্বর ইব্রাহিমের বিবি বলতেছেন, আলহামদুলিল্লাহ, ফয়সালা যেহেতু আল্লাহর, আমরা খুশি।
এবার আসেন পয়গম্বর ইব্রাহিমের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার সাথে হাত ধরিয়া হাঁটার উপযুক্ত হইলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসলো, আপনি আপনার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে জবাই করেন। ফয়সালা যখন ইসমাঈলকে শোনায়, ইসমাঈল কি বলছে? ইসমাঈল কি বলছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেহেতু ফয়সালা, আমি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাবাও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, বিবিও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, ছেলেও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। এই জন্য ওনারা আল্লাহর কাছাকাছি চলে গেলেন। এবার আসেন সবগুলো নবী রাসূলের ফয়সালায়, সবগুলো নবী রাসূল আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি যেখানে শেষ, সেখান থেকেই আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির শুরু। যেমন হাদিসের ভিতরে আসছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন, বলতেছেন, ও আব্দুর রহমান, চলো আমার সাথে চলো। আমার কলিজার টুকরা সন্তান হযরত ইব্রাহিম খুব অসুস্থ, মুমূর্ষ অবস্থায় আছে, চলো আমি নবীর সাথে চলো, আমার সন্তানটারে গিয়ে একটু দেখে আসি। হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদ্ধা সাহাবায়ে কেরামের একটা জামাত নিয়ে যখন তার কলিজার টুকরা সন্তান ইব্রাহিমকে দেখার জন্য গেলেন, বাড়িতে গিয়ে দেখতেছেন আল্লাহর নবীর কলিজার টুকরা সন্তান ইব্রাহিম বড় বড় নিঃশ্বাস নিতেছে, চোখ উল্টাইয়া ফেলতেছে, বড় কষ্ট হইতেছে। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজার টুকরা সন্তান ইব্রাহিমকে কোলের মধ্যে নিলেন, কোলের মধ্যে নিলেন। পয়গম্বরের সন্তানের চোখ উল্টানো, বড় বড় চোখ, পয়গম্বরের সন্তান বড় বড় নিঃশ্বাস নিতেছে। আল্লাহর নবীর কোলের মধ্যে আল্লাহর নবীর সন্তান ইব্রাহিমের রূহ কবজ হয়ে গেছে। আল্লাহর নবীর সন্তান ইব্রাহিম ইন্তেকাল করছে। বলেন তো দেখি, বাবার কোলের মধ্যে যদি সন্তানের মৃত্যু হয়, এটা কি সহজ না কঠিন? সবাই কথা বলেন, সহজ না কঠিন? পৃথিবীর মধ্যে সবচাইতে ভারী জিনিস হলো বাবার কাঁধে সন্তানের লাশ। কার কাঁধে কার লাশ? বাবার কাঁধে সন্তানের লাশ বড় কঠিন, বড় ভারী। পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান হযরত ইব্রাহিম পয়গম্বরের কোলের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আল্লাহর নবীর দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী বলতেছেন, ও ইব্রাহিম, তোর ইন্তেকালে আমি নবীর কলিজা ফেটে টুকরা টুকরা হয়ে যাইতেছে, আমার নবীর কলিজা ছিঁড়ে যাইতেছে। এর মতো অবস্থায়ও এমন কোনো কথা আমি বলবো না যে কথা আমার মাওলা নারাজ হয়। আমি রবের এই ফয়সালায় সন্তুষ্ট। দেখছেন, কোলের মধ্যে কলিজার টুকরা সন্তান ইন্তেকাল করছে, আমাদের নবী বলতেছে কি আল্লাহর ফয়সালা কি সন্তুষ্ট। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাদিসের ভিতরে আসছে হযরত আবু সিনাদ থেকে বর্ণিত, উনি বলেন, আমার কলিজার টুকরা সন্তানটা ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পরে যখন আমি আমার কলিজার টুকরা সন্তানরে কাফন পরাইলাম, কবর করলাম, কবরের মধ্যে নামাইলাম, দাফন করলাম, আমি যখন উঠলাম, আবু সিনান বলে, আমার একজন বন্ধু কবরের পাড়ে বসা, আমার বন্ধু বলতেছে, দোস্ত আসো তোমারে আমি একটা হাদিস বর্ণনা করি। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে কোনো বাবার সন্তান যখন ইন্তেকাল করে, আসমানের মালিক আল্লাহ ফেরেশতাগণকে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, তোরা কি আমার বান্দার কলিজার টুকরা সন্তানের জান কবজ করে ফেলছো? তোমরা কি আমার বান্দার কলিজার টুকরা সন্তানের জান কবজ করছো? ফেরেশতারা বলে, ইয়া রাব্বুল আলামিন, আপনার কলিজার টুকরা সন্তান, আপনার বান্দার কলিজার টুকরা সন্তানের জান কবজ করছি। আল্লাহ আবার প্রশ্ন করেন, সত্যি সত্যি কবজ করছো নাকি? সত্যি সত্যি কবজ করছো? ফেরেশতারা বলে, আল্লাহ সত্যি সত্যি কবজ করছি। তখন আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দার কলিজার টুকরা সন্তানের জান কবজ করছো। ওই সময় আমার বান্দা কি বলছে? কি বলছে? ফেরেশতারা বলে, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, আপনার এই ফয়সালায় আপনার বান্দা সন্তুষ্ট। আপনার ফয়সালায় আপনার বান্দা কি সন্তুষ্ট? আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, যেহেতু আমার কলিজার টুকরা, আমার বান্দার কলিজার টুকরা সন্তানের জান কবজ হওয়ার পরেও আমার বান্দা আমি রবের ফয়সালায় সন্তুষ্ট, আমার বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানাও। সুবহানাল্লাহ। ভাই দোস্ত, বুঝলো এতক্ষণে এতগুলো আয়াত আর হাদিস থেকে কি বুঝলাম? কি বুঝলাম?
যদি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে পারে তাহলে আমরা কার কাছাকাছি যেতে পারবো? আল্লাহর কাছাকাছি যেতে পারবো। আর যদি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট না থাকে, আল্লাহর লস আছে? আল্লাহর কোনো লস আছে? লস কার? লস কার? নিজের, আমাদের নিজের। এই জন্য পৃথিবীতে কোনো মানুষের সব সময় সুখ এটা নাই, আবার কোনো মানুষের সব সময় দুঃখ এটাও নেই। একটা মানুষ সুখী আছে, একটা মানুষ আবার দুঃখী আছে। कभी सुख है कभी दुख है यही का नाम दुनिया है अभी क्या था अभी क्या है यही दुनिया बदलती है। একটা মানুষের কখনো সুখ কখনো দুঃখ, কখনো হাসি কখনো কান্না। তবে আপনারা আমার মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, আপনার আমার জিন্দগির সুখ এবং দুঃখ দুইটাই কার ফয়সালা? আপনার আমার জীবনের হাসি এবং কান্না দুইটাই কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এমন কোনো কথাবার্তা আপনার আমার জবান দিয়ে উচ্চারণ করা যাবে না যেই কথাবার্তায় কে নারাজ হয়? আল্লাহ নারাজ হয়। আল্লাহর সবগুলো ফয়সালায় যদি আপনি আমি সন্তুষ্ট থাকতে পারি, রাজি খুশি থাকতে পারি, তুকাররিবুকা মিনাল্লাহ, আস্তে আস্তে আল্লাহর কাছাকাছি চলে যাইতে পারবো। আমরা সবাই চাই কিনা যে আল্লাহর কাছাকাছি চলে যাই? চাই। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দুনিয়ার জমিনে আল্লাহর সবগুলো ফয়সালার উপরে রাজি খুশি থাকার তৌফিক দান করুন। সকলে আমিন।